হাই, গুড ইভিনিং সকলকে। আপনাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল যে দিদি তুমি কেমন করে মেকআপ করো একবার আমাদের সাথে শেয়ার করো। আজকে আমার একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে, তা আমি আজকে কেমন করে তৈরি হচ্ছি অল্প মেকআপ ব্যবহার করে চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি লেন্সটা পরে নিয়েছি আর স্নান করে এসেছি। মুখে কিচ্ছু লাগানো নেই, সেটাফিলটা ব্যবহার করব যেহেতু শীতকাল, অনেকটা বেশি করে ময়েশ্চারাইজার ক্রিম লাগাতে হবে। আমার যেহেতু একটু ড্রাই স্কিনটা, সেই জন্য আমি একটু বেশি বেশি করে ময়েশ্চারাইজার ক্রিম লাগাই। আমার কাছে 3টি প্রাইমার আছে, রিকোড, কালার বার আর ইনসাইট। এর মধ্যে আমার রিকোডেরটা বেশি পছন্দ, কিন্তু আজকে ব্যবহার করব ইনসাইটের। ময়েশ্চারাইজার ক্রিম লাগানোর পরে একটু প্রাইমার লাগিয়ে নেব। খুব বেশি না, খুব বেশি লাগাবো না। প্রাইমার লাগানোর পরে এবার ফাউন্ডেশন লাগাবো। আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমি খুব লাইট মেকআপ ব্যবহার করি, তো স্টিক এটা এটা সুগারের। আমার শেড নাম্বারটা একটু বলে দিই। আমার শেড নাম্বারটা হচ্ছে 30। সুগারের এটা এটা শেড নাম্বার হচ্ছে 30। স্টিক ফাউন্ডেশন যারা ব্যবহার করেছেন জানেন। আগেই বলি আমি মেকআপ খুব ভালো জানি না, তবে আমি যতটুকু করি আমার কাজ চলে যায়। আপনাদের ইচ্ছে হলে সেটা ফলো করতে পারেন, কিন্তু মানে খুব একটা খারাপ হয় না, আমার কাজ হয়ে যায়। আমি প্রফেশনাল তো মেকআপ আর্টিস্ট তো নই, তো এই বিষয়গুলো আমার ভাই খুব ভালো জানে, কিন্তু ওই আমি কাজ চালানোর মতন আর কি, নিজেরটুকু নিজে করে নিতে পারি মোটামুটি। এবার খুব ভালো করে আপনাকে ব্লেন্ড 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 খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। একবার বসিয়েছি, মনে হচ্ছে যেন না একদম লাইট হয়ে গেল, বিয়ে বাড়ি যাব, আর একটু হেভি করা যেতে পারে, তাই আরও একবার লাগিয়ে নিলাম। আর অবশ্যই আপনাকে গলাতেও কিন্তু লাগিয়ে নিতে হবে, তবে আমি গলাতে খুব বেশি প্রোডাক্ট লাগাই না। আমার মুখটা দেহের তুলনায় একটু একটা শেড যেন ডার্কার, সেই জন্য আমার প্রয়োজন পড়ে না। কিন্তু আমি দেখেছি মেকআপ আর্টিস্টদের নেক পোর্শনটা তো অনেক বেশি করে ওনারা লাগান, কিন্তু আমি ওইভাবে আমার প্রয়োজন পড়ে না, আমি করি না। দেখুন খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি আজকে কম্প্যাক্ট ইউজ করব না, তার কারণ এটা শীতকাল, আর আমার যেহেতু আপনাদেরকে প্রথমেই বলেছি ড্রাই টু নর্মাল স্কিন, তো সেই কারণে আমার মুখে একটুখানি টান ধরবে। তো আজকে আমি তারপরে আইব্রোজটা করে নেব। মুখে মানে আমাদের ফেসে আইব্রোসটা হচ্ছে ভীষণ ভাইটাল একটা পার্ট। এটা ঠিকঠাক হলে মনে করবেন আপনার সবটাই মোটামুটি ঠিক হয়ে গেছে। আমি এই একটা ব্রাশ দিয়ে কিন্তু আইব্রোস করি সব সময়। আমার আইব্রোস ডান, দেখুন হয়ে গেছে। আইব্রোস ডান মানে 50% কাজ হয়ে গেছে। এবার নোজটাকে একটু কন্ট্রোল করব। আমার নোজটা একটু যেন ভোঁতা আমার মনে হয়। নোজটা কন্ট্রোল হয়ে গেছে, হালকা করে কন্ট্রোল করি আমি। আর এবার একটা চিক টিন্ট লাগাবো ব্লাশের জন্য, যেহেতু শীতকাল সেই জন্য।
হয়ে গেছে আমার ব্লাশ লাগানো। আজকে আমি খুব শার্টেল একটা মেকআপ করতে চলেছি, একটা নিউড মেকআপ, কারণ আমি একটা শাড়ি পরবো, দেখতে পাচ্ছেন বেডের ওপরে রাখা আছে, নিউড টোনের, নিউড বেজ কালার। তো তার সাথে লাউড মেকআপ কোনোভাবেই যাবে না, তো দেখা যাক কেমন হয়। অলমোস্ট আমার মেকআপ ডান। এবার শুধু আমি একটু হাইলাইটার লাগাবো, একটু নোজের ওপরে আর একটু এখান দিয়ে। আর অবশ্যই একটু মাস্কারা তো লাগাতেই হবে। আজকে কোনো কাজল ব্যবহার করব না, কলেজ থেকে এসেছি, হালকা কাজল রয়েইছে চোখে, ওতেই হয়ে যাবে। আর কোনো গর্জিয়াস আইশ্যাডো ব্যবহার করব না, একটু টাচ আপ করবো শুধুমাত্র। আর এবার সব থেকে ভাইটাল কাজটা করতে চলেছি, সেটা হচ্ছে লিপ লাইনার দিয়ে লিপটাকে আমি ড্র করব, তারপরে লিপস্টিক পরব। প্রথমেই আপনাদেরকে বলেছি আজকে আমি একটা নিউড মেকআপ করতে চলেছি। আর লাউড মেকআপ আমার কোনোদিনই পছন্দ নয়, বেশিরভাগ সময় আমি এইভাবেই মেকআপ করে থাকি। এই মেকআপটা আমি দেখাচ্ছি তার কারণ ডেইলি পারপাসে আমরা এই মেকআপটা সবসময় ক্যারি করতে পারি। আর বিয়েবাড়ি উপলক্ষে করছি কারণ আমার শাড়িটার সাথে এই মেকআপটাই আজকে যাবে, সেই কারণে। অ্যাকচুয়ালি আমাদের আউটফিটের উপরে ডিপেন্ড করে আমরা কি মেকআপ করব। হয়ে গেছে লিপ ড্র। আজকে পরবো একটা হালকা রাস্ট কালারের লিপস্টিক। দুটো লিপস্টিককে আমি একসাথে ম্যাচ করে তারপরে লাগাবো, দেখতেই পাবেন। এই দুটো লিপস্টিক, এটা একটু ডার্ক টোন আর এটা হচ্ছে রাস্ট কালার। এটা হচ্ছে ক্রেয়ন 17 বেয়ার আর এটা হচ্ছে এসপ্রেসো 03। এসপ্রেসো 03 দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি শেয়ার করে দেবো, আপনারা চেক করে নিতে পারেন, নাইকাতে পেয়ে যাবেন। লিপস্টিক দুটোর ব্র্যান্ড নেম তো বলিই নি, একটা সুইস বিউটি আর একটা ফেসিস কানাডা। এছাড়াও একটা আমি নতুন রিকোডের লিপস্টিকের পুরো অনেকগুলো শেড একসাথে কিনেছি, সেগুলোকেও একসাথে মিক্সিং করে করে নতুন নতুন শেড তৈরি করে আপনি ব্যবহার করতে পারেন। একটা বড় পার্সেল এসেছে আমার কাছে, সেটা আমি এখনও আনবক্স করিনি। তার মধ্যে মেকআপের কিছু জিনিসপত্র আছে, আপনাদের সাথে অবশ্যই সেটা আমি শেয়ার করে দেব। অনেক লিপস্টিক ব্যবহার করি, তার মধ্যে ফেসেস কানাডার এই এসপ্রেসো 03 এই রেঞ্জের লিপস্টিক আমার ভীষণ ভালো লাগে, আর এই শেডটা আমার সবথেকে পছন্দের। এই হলো লিপস্টিক। এই দুটো শেড আমার ভীষণ প্রিয়, মানে এটা প্রায় শেষের দিকে, এটাকে আমি আবার কিনবো। আর এটা এখনও আছে, এটা অনেকটাই আছে এখনও, এটা চলে যাবে কদিন। রিকোডেরই মেকআপ ফিক্সার স্প্রে ব্যবহার করছি। আর একটা কথা বলি, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়। আমি ডান। এবার শাড়িটা পরে নেব। অলরেডি আমার ব্লাউজ আর পেটিকোট পরাই আছে, শুধু শাড়িটা পরে নিলে হয়ে যাবে। চলুন বাকিটা আপনাদেরকে রেডি হয়ে দেখাই। আমি পুরো তৈরি হয়ে গেছি, আপনাদেরকে ফুল লুকস আমি দেখাচ্ছি। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে।